চম্পা, পল্লবী, প্রিয়া, শিল্পা এরা প্রত্যেকেই বাঁকুড়া ছাতনার ১৮৩ নম্বর বাগজুড়ি বুথের ভোটার। এর আগে ৩ থেকে ৪টি ভোটে ভোটও দিয়েছেন। তবে বঙ্গে এসআইআর আবহে চরম বিড়ম্বনায় পড়েছেন ছাতনার এই ৪ মহিলা। পল্লবী মণ্ডল, চম্পা মণ্ডল, প্রিয়া মণ্ডল ও শিল্পা মণ্ডলরা ২০২৫ সালের ভোটার লিস্টে তাদের প্রত্যেকের নাম রয়েছে, অথচ এসআইআর কার্যক্রমের মাঝে এনুমারেশন ফর্ম হাতে পাননি কেউই। এমনকি ৪ জনের পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম আসলেও কোনো অজ্ঞাত কারণে তাদের আসেনি। এই অবস্থায় চরম দুশ্চিন্তায় তারা প্রত্যেকেই। এসআইআর এর ফর্ম আমাদের আসেনি, কারণ আমাদের ২০২৫ লিস্টে নাম আছে, কিন্তু ওনারা বলছেন, বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই, সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না, আর কি নেই আর কি ওনাদের কাছে ফর্ম। আমরা চাই যে যাতে আমি ছাড়াও আমার গ্রামের আরো ৪ জন আছে, তো আমরা সকলেই চাই যেন আমাদের ফর্ম দেওয়া হয় এবং আমাদের যাতে ভোটার কার্ড ঠিকঠাক থাকে, যার জন্য আমাদের কোনো অসুবিধা না হয়। চম্পা মণ্ডলের বাবা মধুসূদন মণ্ডল বলেন, বাড়ির প্রত্যেকের এনুমারেশন ফর্ম এসেছে, কিন্তু বড় মেয়ে শুধু ফর্ম আসেনি। আর জানিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর যে ফর্ম বিলি হচ্ছে, তাতে আমাদের সকলের ফ্যামিলি সকলেরই ফর্ম এসেছে, কিন্তু আমার বড় মেয়ের ফর্ম আসেনি। আমার এসছে, আমার স্ত্রীর এসছে, সকলের, আমার ছোট মেয়ের এসছে, অথচ বড় মেয়ের ফর্মটা আসেনি। কেন আসেনি সেটা তো বলতে পারছি না। ২০২৫-এর লিস্টে নাম আছে, আর বাকি ৩বার আগের ভোটও দিয়েছে, তাহলে অথচ ফর্ম আসে নাই। তবে কি কারণে আসে নাই সেটা তো আর আমরা বলতে পারছি না। বাঁকুড়া ছাতনায় এসআইআর বিতর্কে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। এই ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছে শাসক তৃণমূল। দলের নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমল খাঁর দাবি, বিগত 4টি নির্বাচনে এরা ভোট দিয়েছেন, এখন ভোটার সংখ্যা কমিয়ে আনতেই বেছে বেছে 4 জনকে বাদ দেওয়া হয়েছে। এত তড়ি ঘড়ি জানি না কিভাবে কি কাজ করছে, কি উদ্দেশ্য ওনার, বেছে বেছে মানে অরিজিনাল ভোটার। আমরা তো একটা অরিজিনাল ভোটারকে বাদ দিতে দেবো না, তার জন্য যত রকম আন্দোলন করতে হয় আমরা করব। আমরা বিএলওকে জানিয়েছি, প্রশাসন, ব্লক প্রশাসনকেও জানিয়েছি, জেলা প্রশাসনকেও জানিয়েছি। বিষয়টি নিয়ে সবাই আছে চেষ্টা করছে যাতে এই ভোটারগুলো এসআইআর ফর্ম পায় এবং ফিল আপ এবং বৈধ ভোট দিতে পারে, এবং এরা বিগত 4টা টার্ম ভোট দিয়ে এসছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য সুনীল রুদ্র মণ্ডল বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিএলও ও বিডিও দেখার কথা, সমস্যার সমাধানে তাদের তৎপর হতে হবে। তবে তৃণমূল সব জায়গাতে বিজেপির ভূত দেখছে বলেই ওই সমস্ত মন্তব্য করছে, দাবি করেছেন তিনি। এই বিষয়টা একেবারে যিনি বিএলও আছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের এখন একজন বিশেষ আধিকারিক হচ্ছেন বিডিও সাহেব, তাদের দেখার দায়িত্ব যে কেন তারা এই এসআইআর এর ফর্ম পেল না। যেহেতু তাদের ভোটার লিস্টে ২০২৫-এর নাম রয়েছে, অবশ্যই তাদের পাওয়া উচিত। এই ধরনের যে সমস্ত লোকেরা এসআইআর এর ফর্ম পায়নি, যাতে তাদের ফর্ম পায়, তার জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের কাছে আমি আগ্রহ রাখবো যেন অবিলম্বে এই সমস্যার সমাধান হয়। বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও ধ্রুবপদ মণ্ডল টেলিফোনে বলেন, ২০২৫-এর ভোটার লিস্টে ওনাদের নাম থাকলেও পোর্টালে নাম নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৩ তারিখ তাদের বিডিও অফিসে দেখা করতে বলা হয়েছে, তেমনটা জানিয়েছেন তিনি। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।